টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় এমন ডাটা থাকে এবং এখান থেকে যা করতে হয় এই যে বার চার্ট, হ্যাঁ এখান থেকে আমাদের বার চার্ট তৈরি করতে হয়। তখন আমরা ম্যানুয়ালি কি করি, এই যে ইনসার্টে যেয়ে এই যে শেপসে যেয়ে রেক্টেঙ্গেল টুল দিয়ে তারপর এই যে এভাবে করে থাকি, তাই না? যেমন ৮০ এতটুকু, তারপর আবার এটাকে কি করি কন্ট্রোল চেপে যেমন ১২০, আবার একটু বড় দিলেন, আবার ৯০। কিন্তু এভাবে করে কিন্তু আপনি যদি করেন তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় এবং সঠিকভাবে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন না। তাহলে সুন্দরভাবে ১ মিনিটে আপনি কিভাবে একটি টিক্সের মাধ্যমে করতে পারবেন সঠিকভাবে, আজকে আমি সেটাই দেখাবো। যেমন প্রথমে আপনি কি করবেন, এইগুলো যতগুলো থাকবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায়, এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আইকন, সরি এই যে ডাটা বার্স নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি যেটা মন চায় দিতে পারবেন। আমি এটা দিলাম। দেওয়ার পর দেখেন আমার মতো নির্দিষ্টভাবে একটা মাপ হয়ে গেছে। কিন্তু এই যে সংখ্যাগুলো আপনি চাচ্ছেন সংখ্যাগুলো যদি না থাকে তাহলে কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে নাম্বার সেকশনে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমে যাবেন। কাস্টমে যে এই যে জেনারেল লেখাটি কেটে জাস্ট ৩টা সেমিকোলন দিবেন। ঠিক আছে, আমি ৩টা সেমিকোলন দিলাম। দেওয়ার পর আপনি জাস্ট ওকে দিবেন। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে বার চার্ট তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু খুবই খুবই প্রয়োজন হয়। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।